গান্ধায় তীব্র যানজটের মধ্যে এই যে ব্যক্তিগত উদ্যোগে ডিভাইডার নির্মাণ করেছে এই প্লাস্টিকের হলুদ রঙের দড়ি। দর্শক, এই ব্যক্তিগত উদ্যোগে এই যে ডিভাইডার দেওয়ার পরিকল্পনা, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ বর্তমান সময়ে রাস্তার যে সরু সেই তুলনায় গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেশি, তাই প্রতিদিনই এখানে যানজট লেগেই থাকে এবং এই যানজটের কবলে যারা নাকি যাত্রী তাদেরকে অবস্থা খুবই খারাপ হতে হয়। তাই যারা এই উদ্যোগটি নিয়েছেন আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কেরানীগঞ্জের মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ইব্রাহিম এবং ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছে। কিন্তু এটা যদি আরেকটু সম্প্রসারিত করা হতো তাহলে জিনিসটা আরও ভালো হতো। কারণ আমি লক্ষ্য করেছি যে এই ইস্পাহানী বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ডিভাইডারটি কাজ বর্তমানে আছে, যাই হোক, কিন্তু এটা যদি রোহিতপুর বাজারে যে এটা সমাপ্ত করতো তাহলে ভালো হতো। আর আপনারা দেখুন এই যে এখানে একটি রাস্তা, এটা বেলনা আকসাইল হয়ে কলাতে গিয়েছে, আর সামনে কামারতার ভিতর দিয়ে যেটা রাজাবাড়ি হয়ে আবদুল্লাপুর গিয়েছে। তো এই রাস্তাগুলো গাড়িগুলো এই রাস্তাতে উঠে, তাই আর হাইওয়ে তো আছে, ঢাকা নবগঞ্জ যে গুলিস্তানের যে নবগঞ্জের রোড সেখানে তো আছে। তাই এই কাজটু করে একটা ফলপ্রসূ একটা জিনিস এখানে পাওয়া গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের গেট, এবং এই পাশে আমি আপনাদের বলেছি এই যে কামারতা হয়ে আবদুল্লাপুর হয়ে গিয়েছে এই রাস্তাটি। এবং এখন দুপুরবেলায় মোটামুটি একটা সহনীয় মাত্রায় যানজট আছে, কিন্তু এই ব্যবস্থাটা যদি না থাকতো তাহলে আরও তীব্র যানজট হতো। তাই আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি বলবো যে আরও ব্যক্তি উদ্যোগে কেউ যদি থাকেন তাহলে এটাকে যদি এই রোহিতপুর বাজার পর্যন্ত সম্প্রসারিত করা যায়, বিশেষ করে রোহিতপুর সিটি হসপিটাল মোড় পর্যন্ত, তাহলে রোহিতপুরের বাজারে যে তীব্র যানজট সেটাও কমে যেত। আর এদিকে তালিপুর হয়ে কলাতে যে রাস্তাটি গেছে এটা যদি জলিল মাস্টারের বাড়ি পর্যন্ত করা যেত তাহলে এই লেন আকারে, তাহলে ভালো হতো। আর আইন শৃঙ্খলার বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি কেরানীগঞ্জ মডেল থানার, যাতে এদিকে একটু দৃষ্টি দেন। আর উপজেলা প্রশাসনকেও বলবো যে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি যদি সরকারিভাবে এই যানজট নিরসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আরও ভালো হয়। তাহলে এলাকার মানুষ যানজট মুক্ত হয়ে একটি সুন্দর রাস্তার চলাচল করতে পারবে। এবং এখানে আমি অনেকে যারা সিএনজি চালক কিংবা অটোরিকশা কিংবা অনেক গাড়ি যারা ড্রাইভার তাদের সাথে কথা বলছি যে তাদের এই যানজটের কারণে অনেকেই ব্যয় বেড়ে যায়, বিশেষ করে তেল এবং গ্যাসের, তাই সেটাও তাদের লাঘব হতো। তাই মোট কথা সরকারি লাঘব হতো, কারণ যানজট কোনো কাম্য নয়, এটা অস্তবির করে তোলে সকলের এবং অর্থনীতিকে। ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানাই, সাথে সাথে সরকারিভাবে এবং প্রশাসনিকভাবেও যদি নজরদারি করা যায় তাহলে আমি মনে করি যে এটা সব সময় এই একটা সহনীয় মাত্রায় থাকবে। ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্টস দিয়ে দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন।